এখন তোর খবর বল, মনের মানুষ এখন তোকে পাত্তা দেয় তো? না দিয়ে উপায় আছে, আমি হলাম গিয়ে হার্টের রোগী। আমি মারা যেতে পারি। এই কথা শোনার পর শক্তি এমন দুর্বল হয়ে গেছে যে আমার কোনো কিছুতে সে আর প্রতিবাদ করে না। যখন যা বলি তাই করবে। প্রেমের জন্য আমি সব করতে পারি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন। মিথ্যেবাদী প্রতারক, শুনুন, আমার কথা শুনুন প্লিজ প্লিজ প্লিজ। কথা শোনা তো দূরের কথা, আপনার দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। ভবিষ্যতে আমার নাম মুখে আনলে আপনার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আমার কথাটা মনে রাখবেন। সত্যি তোমার এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমারই নাতনির গায়ে হাত তুলেছো। এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে না নানি, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। শক্তিকে আমি ভালোবাসি, ওকে আপন করে পাওয়ার জন্য হাটের রুটির সাথে আমি প্রতারণা করেছি। নানি, শক্তি তোমাকে নাম ধরে ডাকলাম কেন জানো? আমাকে আঘাত করে সেই অধিকার তুমি আমাকে দিয়েছ। এই পৃথিবীতে আমাকে আঘাত করার অধিকার একমাত্র তোমারই আছে। তোমাকে আপন করে পাবার জন্য জীবন ওরকম আঘাত আমি সইতে পারবো। আপনার কোনো কথাই আমি শুনবো না, চলে যান এখান থেকে প্লিজ। না, আমার ভালোবাসাকে আমি বারবার হেরে যেতে দেব না। ভালোবাসা? আপনি জানেন আমি কে? হ্যাঁ, কি আমার পরিচয়? ভালোবাসার জন্য যতটুকু প্রয়োজন জেনেছি, বাকিটা না হয় বিয়ের পরেই জেনে নেব। না না, যার কপালে লেখা আছে একটা রক্ত ছড়া বুলেট, যাকে হাত ছানি দিয়ে ডাকছে ফাঁসির দড়ি, যে একটা খুনি, তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখা পাপ। পাপ? তোমার মতো মানুষকে নিয়ে স্বপ্ন দেখলে পাপ হয় না, বরং পাপ ধুয়ে মুছে যায়। আমি যদি সত্যি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হই, তাহলে জীবন আমি রাখবো না, আত্মহত্যা করব। যাও, আত্মহত্যা করো, মরো, যা খুশি তাই করো। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি আত্মহত্যা করব, সত্যি আমি আত্মহত্যা করব। এই এই কি করছো? কি করছো তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। চলে এসো। ছেড়ে দাও। জেনে শুনে আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমার সম্পর্কে কি জানো তুমি? হ্যাঁ, কেন তুমি না জেনে নিজের জীবনকে শেষ করে দেবে? তুমি জানো আমি কে? আমি কিচ্ছু জানতে চাই না। আমি জানি তুমি শুধু আমার, শুধুই আমার। না, আমার নিজের জীবনের কাহিনী শুনলে এই কথা তুমি কখনোই বলতে না, নিজের জীবনকে শেষ করে দিতে না। কি এমন কথা? বলো বলো তোমার সেই কথা। শুনবে? শোনো তা, বাবা ছিল, মা ছিল, আর ছিল আমার একমাত্র আদরের বোন শান্তনা। বাবার ইচ্ছা ছিল আমি বিদেশ থেকে লেখাপড়া শিখে ডাক্তার হই। আমি হয়েছিলাম তাই। বিদেশ থেকে FRCS করে হয়ে যাই ডাক্তার শক্তি মোহাম্মদ। কিন্তু বাবার জীবদ্দশায় আমাকে আর দেখে যেতে পারেননি। বাবা ছিলেন গ্রামের একটি মাজারের খাদেম। আমার আদর্শবাদী বাবা নিজের জমি জমা আর মাজারের দেখাশোনা নিয়ে ব্যস্ত থাকতেন সব সময়। কিন্তু গ্রামের কিছু কুচক্রী মানুষের ষড়যন্ত্রে বাবাকে প্রাণ হারাতে হয়। আমিও বিদেশ থেকে ফিরে এসে গ্রামের গরিব সাধারণ মানুষের চিকিৎসা সেবার মহান ব্রত নিয়ে গ্রামে থেকে যাই। আর বাবার মাজারে দেখাশোনার দায়িত্ব নেই। একদিকে মা আর ছোট বোন,
অন্যদিকে মাজারের দায়িত্ব সব সব নিজের কাঁধে তুলে নিলাম। তারপর সেদিন মা আর বোনের করুণ মৃত্যু দেখার পর আমার চোখে নেমে এসেছিল অন্ধকার। ওই জানোয়ারের দল মনে করেছিল মা বোনের সাথে আমিও মরে গেছি, কিন্তু আল্লাহ পাকের অসীম দয়ায় আমি সেদিন বেঁচে গেছিলাম। জ্ঞান ফিরে আসার পর মা আর বোনের লাশ কাঁধে নিয়ে গেলাম কবরে। মা বোনের রক্ত ছুঁয়ে কসম করলাম ওই জানোয়ারের বাচ্চাদের খুন করে আমি প্রতিশোধ নেব। আর যতদিন প্রতিশোধ দিতে না পারবো ততদিন আমার পরিচয় গোপন রাখবো। আর সেই জন্যই সেদিনের বিদেশ ফেরত ডাক্তার শক্তি মোহাম্মদ হয়ে গেল হাসপাতালের একজন ওয়ার্ড বয়। একে একে সবাইকে খুন করলাম, বাকি আছে শুধু নওশের খান। এখন বলো, জেনে শুনে একজন খুনিকে, পাপীকে তুমি ভালোবাসবে? হ্যাঁ, বাসবো, কারণ তুমি কোনো পাপ করনি। ওইসব মানুষ রূপে জানোয়ারদের খুন করলে পাপ হয় না। তোমার এই জীবন নিয়ে যুদ্ধের খেলায় আমি তোমাকে জয় দেখতে চাই শক্তি। আজ থেকে আমাকেও তোমার সঙ্গী করে নাও। তোমার দুঃখের কিছুটা ভাগ আমাকে বহন করতে দাও শক্তি। শক্তি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শক্তি, তুমি ধরা পড়ে গেছো, আর তোমার কোনো চালাকি চলবে না। সিপাই, হ্যান্ডকাপ লাগাও। মুভ। সেন্ট্রি, ওর উপর নজর রাখবে। ইয়েস স্যার। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে, লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। শক্তির মৃত্যু সংবাদ আসার সঙ্গে সঙ্গে তোরা সবাই কুলখানি লেগে প্রস্তুত থাকবি। শক্তির মৃত্যুদাতা ওসিকে পুরস্কার দিব 5 লাখ টাকা। হ্যালো, রমজান বলছি। ওই ওসি বস বিদেশ থেকে ফিরে আইছে, সব খবর পাওয়া গেছে। থানা আজতে শক্তি আছে, বসের অর্ডার খতম করে দাও, বিনিময়ে তুমি পাবো 5 লাখ টাকা। ওকে, খোলো।